হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল উঠেই সকালের টিফিন বানাতে শুরু করে দিয়েছি। এই যে এখানে আলুর তরকারি হচ্ছে, আর এই যে এখানে ময়দা মেখে রেখেছি পরোটা বানাবো। তো চলো, এখন যেহেতু সকালের অফিস টাইম, তাড়াহুড়ো আছে, ঝটপট করে আগে টিফিনটা বানিয়ে নিয়ে। এখন ঘড়িতে বাজে 7টা। তো দেখো কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার, কি ভালো লাগছে ওয়েদারটা। আর রোদ ওঠেনি না, বেশ ভালোই লাগছে। এরকম সকালবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে মনে হয় একটু চা খাই বসে, তো ভালোই লাগছে। ওপরটা দেখো, আমি ওপরে এলাম এখন জামা কাপড় নিতে, যেহেতু অফিসে বেরোবে। তো আমি কালকে জামা কাপড় নিয়ে যাইনি, তাই হাঁপিয়ে গেছি 4তলায় উঠে, যেহেতু 4তলায় উঠতে হয়েছে না। দেখো কি সুন্দর আবহাওয়াটা, খুবই সুন্দর লাগছে। কিন্তু আমার এই মুহূর্তে দাঁড়ানোর একদমই সময় নেই। এবারে এটা আমাদের হচ্ছে গিয়ে ময়দা আছে, পরে বানাবো। আর এই যে তরকারি দেখো একটুখানি হয়ে গেছে। এই এখন আগে আমি একটু ফ্রেশ হব। সকাল থেকে উঠে আগে আমার সকালে টিফিন বানাতে হয়, আর ওখানে বাবাই ঘুমাচ্ছে। আর দেখো এখন বাজে হচ্ছে গিয়ে 7টা 15, মানে 20 মতন হতে যাচ্ছে। ঘরের জাস্ট একবার অবস্থা দেখো, খুবই বাজে অবস্থা। ঘর দুয়ার সব নোংরা পড়ে আছে। তারপরে আজকে অনেক জামা কাপড় আছে, সব জামা কাপড় কাচতে হবে। এই যে কত জামা কাপড় এখানে সব ঢিপি হয়ে রয়েছে, এগুলোকে কাচবো আজকে। তো দেখি, চলো আগে নিজে ফ্রেশ হইনি। আমার অবস্থা দেখো না, ঘুম থেকে উঠে কিচ্ছু করতে পারিনি, চুল টুল সব পাগলের মতন রয়েছে, সব ঠিক করবো। তারপরে হচ্ছে গিয়ে চা খাবো, একটা ফ্রেশ করে চা খাবো। তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, চা খেতে খেতেই কথা বলবো। তো চলো, ঘুম থেকে উঠে পড়েছে। এই যে ঘুম থেকে উঠে চোখ মুখ ধুলো, ব্রাশ করলো, আর এখন এখানে পড়ে শুয়ে আছে। আর চুটকি বেঁধেছে দেখো, এই যে। তো বাবার চুলটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে, আমার ইচ্ছা আছে যে চুলটা কাটবো না। আর এই যেখানে সব জামাকাপড় পরে আছে, জামাকাপড়গুলো ছাদ থেকে এনেছি, ভাঁজ করবো, খাট গোছানো হয়নি। তোমাদের আমি একটা জিনিস দেখাই, দেখো বালিশের ওয়ারটার অবস্থা দেখো। এটা আমার কাজ হচ্ছে কি আমার বরের, এটা বাবা করেছে তোমার? বাবা এটা ছিঁড়েছে না? তো দেখো, আমার বাচ্চাটাও বলে দিল, আমার মেয়েটাও বলে দিল যে এটা ওর বাবাই করেছে। তো তোমাদেরকে যেরকম বলছিলাম যে আমি চা খাবো, এই করবো সেই করবো, তো আমি কিছুই করতে পারিনি। দেখো এই যে, আমার এত ভালো লাগছে না রান্নাঘরটা দিকে, মনে হচ্ছে না মানুষরাই রান্নাঘরে থাকে। যাকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, বাসন ধুয়ে সব গুছিয়েও দিয়েছি। আর এখানে এই যে অল্প একটু তরকারি আছে, পরোটা করবো রেখেছি, আর চা করবো আমার জন্য। আর দেখো কাপড়, বলছিলাম যে অনেক কাপড় ঢিপি হয়ে রয়েছে, সব কাপড়গুলোকে আগে ধুয়েছি, নাহলে আমার মনে হচ্ছে যেন কী হয়নি। জামা কাপড়গুলোকে ধোয়া হয়ে গেছে ফাইনালি। এবারে চলো আমি চা খাই, তাই তো চা খাবো। আর এখানে আমার অবস্থা দেখো, আমার নাইটি প্রায় অর্ধেক ভিজে গেছে কাজ করতে করতে, কিন্তু কিছু করার নেই, নাইটি আর চেঞ্জ করতে পারবো না। কারণ হচ্ছে কি, আমার এখন যেই যেই জামাকাপড়গুলো আছে ওগুলো হচ্ছে গিয়ে অতিরিক্ত গরমের জন্য, যেটা হচ্ছে আমি এখন চান করে পরবো, এই যে, তাই জন্য আর পরতে পারবো না। অলরেডি 3টে নাইটি ধুয়ে দিয়েছি, এটাই লাস্ট। আর এখন পরলে চেঞ্জ করে একমাত্র শাড়িটাই পরতে হবে, আর শাড়ি পরার আমার এখন একদম ইচ্ছে নেই। এমনি পরে আমি ভিডিও করব, শর্ট ভিডিও, তখন আমাকে শাড়িই পরতে হবে। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আমি কথা বলবো। তো এই যে চা ফুটতে শুরু হয়ে গেছে, চাটা হয়ে গেলেই ব্যাস চা খেতে বসে পড়বো। চা হচ্ছে কি আমার প্রাণ, আমার সকাল হলে আর হচ্ছে গিয়ে বিকালে 4টে বাজলে আমার চা চাই। আমার চা ছাড়ার কোনো কথা নেই। সেখানে এখন বাজে হচ্ছে গিয়ে 8টা, মানে বিশাল বড় ব্যাপার, তাই তো উঠলো।
তুমি আজকে কী খাবে দুপুরে? আর আজকে নিরামিষ তো? ওরে বাবারে, এত কিছু কেন মা? পনির রান্না করলে হয় না? হয় সত্যি? পুচু। তো আজকে আমার রান্না করার ইচ্ছা আছে পনির, আর পনিরটা একটু অন্যরকম করে রান্না করার ইচ্ছা আছে। তো তোমাদেরকে রেসিপিটা আমি অবশ্যই শেয়ার করব। আগে দেখি, এখনও ঠিক নেই, মনে হয় বানাতে পারি অন্যরকম করে, কিন্তু কি করব জানি না এখনও। এই যে এখানে দেখো, এই কৌটোগুলো কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে। অ্যাকচুয়ালি এগুলো আমার খুবই দরকারি, মানে কি বলবো, আর এগুলো না হলে আমার নয়। এইগুলো হচ্ছে গিয়ে আমার যেগুলো মানে ছোটো ছোটো জিনিসপত্র, অ্যাকচুয়ালি যেগুলো আমার ছোটো ছোটো জিনিসপত্র সেগুলো রাখার জন্য এই কৌটোগুলো আনা হয়েছে। অনেক দিন ধরেই বলছি আমার কৌটোগুলো এনে দাও, আনে আর না। তারপরে হচ্ছে কালকে কি মনে হয়েছে কি জানি, তারপরে নিয়ে এসছে এগুলো। আবার এগুলো এখন ধোবো, ধুয়ে এর মধ্যে জিনিসগুলো ঢালবো। আর এই দেখো এই 3টে বাটি নিয়ে এসছে। বাটিগুলো দেখো আমার ভিডিওর জন্য খুবই কাজে লাগবে, কারণ হচ্ছে জানোই তো আমার ভিডিওর জন্য লাগে এগুলো। কি সুন্দর না বাটিগুলো, আমার খুব পছন্দ হয়েছে 3টে কালারই। তো এই যে আমার চা এসে গেছে, স্পেশাল চা আমার জন্য, এটা খুবই স্পেশাল। মানে সকালবেলা আর বিকালবেলার চাটা আমার খুবই স্পেশাল হয় আমার কাছে। তো তোমরা কারা কারা চা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কিন্তু খুবই ভালোবাসি। তাহলে যারা যারা ভালোবাসো তোমাদের সঙ্গে আমি একটু তালে তাল দেবো। অবশ্যই আমার বাড়িতে একদিন তাহলে চা পার্টি রাখবো। যত চা ফ্রেন্ডরা আছে আমার সবাই চা খেতে আমার বাড়িতে আসবে। চিন্তা নেই, শুধু চা খাবো না, তার সঙ্গে কুকিজ দেবো। এই যে দেখো বেডশিট চেঞ্জ করলাম, কভারগুলো চেঞ্জ করলাম, আর এখন এই সব একটু মুছবো। এগুলো ফটোগুলো না অনেক দিন মোছা হচ্ছে না, এই ফটোগুলো মুছবো, ওই ফটো, টিভিটা মুছবো। আর এইখানে এইগুলো না অতিরিক্ত নোংরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এগুলোকে একটু পরিষ্কার করতে হবে। ফুলগুলো, এখানের ফুলগুলো পরিষ্কার করব। কাজের আর শেষ নেই। অনেকেই বলে যে একা সংসারে কি কাজ থাকে, আমি তাই ভাবি যারা আমি মনে করি যারা পরিষ্কার তাদের কাজের শেষ নেই। আমার তো মানে সারাদিনের কত যে কাজ থাকবে, আমি মানে একবার ভাববো এটা করবো, একবার ওটা করবো। যেমন কি এই যে নিচের যে শোকেসের মানে পোর্শনটা আছে, এখানে বাবাইয়ের জামাকাপড় থাকে, মানে মেয়ের জামাকাপড় থাকে। এই মানে এই মেয়ের এই জামাকাপড়, এই জায়গাটা পুরো গোছাতে হবে। এই জায়গাটার অবস্থা দেখো, এখানে শুধু ওর বই আর এই জামাকাপড় থাকে। এই যে এটাও গোছাতে হবে, এখানটার অবস্থা দেখো পুরো মানে ছন্ন বিচ্ছন্ন অবস্থা। আর এখানে হচ্ছে কি আমারটা থাকে, মানে আমার যেটা স্কুলে যেতে হয় বাবাই পড়ে, সেগুলো এখানে থাকে। এগুলো এটাও গুছাতে হবে। আর এটা তো মোটামুটি গোছানো আছে, এখানে আমার সব বেডশিট থাকে। এইগুলো জাস্ট একবার অবস্থা দেখো, কতদিন মুছি না, আমার মানে অনেক দিন হয়ে গেছে। বাবাই সেই স্কুল শুরু হয়েছে, মানে পরীক্ষাটা শুরু হলো, সেই থেকে আমার আর মোছামাছি কিচ্ছু হচ্ছে না। ওইগুলো তো একদমই হাত দেওয়া হয় না। আর টিভিটারও নিশ্চয়ই খুব বাজে অবস্থা হয়েছে, এইটুকুনি আমি শিওর। তোমাদেরকে জাস্ট একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এমনি এ বাড়িতে প্রচণ্ড ধুলো পড়ে, তার মধ্যে হচ্ছে আমি একদমই মোছামাছির টাইম পাইনি। তো চলো এগুলো একটু পরিষ্কার করে নিই, নাহলে আমার না ঠিক পোষাচ্ছে না। তারপর আবার কালকে আবার রান্নাঘরটা পরিষ্কার করব। রান্নাঘরটা আমার ঠিক মনে হচ্ছে একটু বেশি বেশি নোংরা হয়ে গেছে। পিতপিতানি অ্যাকচুয়ালি আমার বলা ছিল পিতপিতানি, আমার বর বলে যেটা ছুচিবাই, তোমাদের দাদাভাই বলে যে তুমি ছুচিবাই। কিন্তু কিছু করার নেই, আমার নোংরা ঘর দুয়ার একদম পছন্দ হয় না। তো দেখো এখানে কাজ অনেকটা এগিয়ে গেছে। এই যে এগুলো ধোয়াধাই হয়ে গেছে, সব ধুয়েছে। কৌটোগুলো যেহেতু বাইরে থেকে আনা হয়েছে, এগুলো তো আর জিনিস রাখতে পারবো না এখন। আর এখানে এই যে একটু চালটা ভিজিয়ে রেখেছি, এখানে বসিয়ে দিয়েছি ডাল। আর এই তেলটা শেষ হয়ে গেছে, এর মধ্যে তেল ঢালবো একটু। আর এই যে বাবাই এখানে খেলা করছে, খেতে দিয়েছি, খায়নি নিজে থেকে, তো খায় না, ওকে খাইয়ে দিতে হবে। তুমি খাবে না? কখন খাবে? খাচ্ছ না তো, কখন দিয়ে গেছে? তাও ঠান্ডা হয়ে গেছে খাবার।
তো চলো, বাবাই তো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি খেয়ে নিই। তারপরে এখন অনেক কাজ আছে, যেহেতু পনিরটা রান্না করবো, পনিরটা বের করবো, কাটবো, আর দেখি আর কী করা যায়। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালের টিফিন। এবার চলে এলাম, এই যে ঘরের কিছু কাজ আছে। কালকে যেহেতু সানডে, আমার বর বাড়িতে থাকবে। তো মানে যেই জিনিসগুলো তোমাদের আগেও বলেছি, যেই জিনিসগুলো থাকে না, ধরো যে মশলাগুলো আমার শেষ হয়ে গেছে, সেগুলো আজকে আমি ঢেলে রাখি। কারণ হচ্ছে কি, ও অতিরিক্ত চিল্লায় রান্নাঘরে ঢুকে, এটা নিই কেন, ওটা নিই কেন, এটা ঢালো নি কেন। আমি ভাবলাম তেলটা শেষ হয়েছে, তেলটা ঢেলে রাখি। তোমাদেরকে কিছু কথা বলি, দেখো আমরা যে ভিডিও বানাই, যারা মনে হয় খুব ইজি ভিডিও বানানো, খুব একটা ইজি কিন্তু নয় ভিডিও বানানো। মানে ক্যামেরার সামনে কী হচ্ছে শুধু এটাই তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমরা যে সারাদিনটা যে কীভাবে ভিডিওটা বানাই বা কী কী আমাদের ফেস করতে হয়, সেটা একমাত্র যারা ভিডিও বানায় তারাই একমাত্র বোঝে, বা তারাই বলতে পারবে যে সত্যি হ্যাঁ খুব কষ্ট ভিডিও বানানো। মনে হয় কি এমন কি খুব ইজি, তো ক্যামেরাটাকে ধরে রাখলাম বা লাগিয়ে দিলাম, কোথাও একটা হয়ে গেল ভিডিও বানানো। কটা কথা বলতে হবে মুখে, কিন্তু না, খুব টাফ। আর এখন যা ইউটিউবের পরিস্থিতি দেখছি, তাতে আরও মানে টাফ হয়ে গেছে। এবার অনেক কিছু মেনে কাজ করতে হবে। কিছু জিনিস আছে যেগুলো করতে পারবে না, আর কিছু জিনিস তো মানে কী আর বলবো, তুমি বুঝতে পারবে না যেটা তোমার ভুল হয়েছে, যেহেতু আগে সেই জিনিসগুলো ছিল না, তাই জন্য এখন সেই জিনিসগুলো হয়ে গেছে ভুল। মানে তুমি যদি এটা নাও চাও না যে আমি করিনি বা হচ্ছে না, কিন্তু তুমি ঠিক কিছুক্ষণ পর দেবে ভিডিওর মধ্যে এটা নিয়ে সমস্যা, ওটা নিয়ে সমস্যা, তোমাকে ইউটিউব থেকেই পাঠাবে যে এই ভিডিওটাতে এটা সমস্যা। মানে আজকেই আমার একটা কথা বলি, আজকেই আমার সকালবেলা আমি ইউটিউবে যখন ঢুকে দেখছি যে একটা SMS এসছে, তো ওটা কি আমি চেক করলাম, দেখলাম যে আমার একটা ভিডিওতে কপিরাইট এসেছিল, সেই ভিডিওটা নিয়ে আমাকে পাঠিয়েছে। মানে ভিডিওটা আমাকে ডিলিট করতে বলেছে। ওতে আমার ভিউজ হচ্ছে কত হবে, মানে 3000-এর কাছাকাছি ভিউজ আছে ভিডিওটাতে আমার। মানে আমার জন্য ওটা অনেক বেশি, জানি ওটা অনেকের কাছে হয়তো কম হতে পারে, কারণ হচ্ছে তাদের হয়তো ভিউজ বেশি, কিন্তু আমার কাছে অনেকটা বেশি। আমার খুব কষ্ট হচ্ছিল ভিডিওটা ডিলিট করতে, কিন্তু কিছু করার নেই, যেহেতু ওখান থেকে SMS পাঠিয়ে দিয়েছে, আমাকে ডিলিট করতেই হবে। তাই মানে যারা ভিডিও বানায় তাদের যে কি কষ্ট একমাত্র তারাই জানে। মানে সেই জিনিসটা আমি আশা করে বানিয়েছিলাম যে এত সুন্দর হয়েছে ভিডিওটা, এত লোক ভালোবাসা দিয়েছে, কত কত লোক দেখেছে, কমেন্ট করেছে কি সুন্দর সুন্দর, সেই জিনিসটা যদি আমাকে ডিলিট করে দিতে হয় কতটা কষ্ট হয় বলো তো মনের মধ্যে। আর তারপরে তো কিছু মানুষ আছে যে কমেন্ট করবে এমন যে তোমার আরও মাথা খারাপ হয়ে যাবে। ফোনের মধ্যে তো কমেন্ট এখনও পর্যন্ত আমাকে কোনোদিন খারাপ করেনি, কিন্তু রিয়েল লাইফে অনেকে এরকম, মানে অনেক মানুষই আছে যারা তোমাকে কমেন্ট করবে যে এখানে ভিডিও বানাচ্ছে, এই করছে, সেই করছে। আমি মনে করি যে তোমাদের যদি কারোর ইচ্ছে থাকে সেই তোমার স্বপ্নটা পুরো করা, তুমি অবশ্যই করবে। কে কী বললেও তুমি একদমই দেখবে না, কারণ হচ্ছে গিয়ে লোকের যদি তুমি কথা শুনতে চাও জীবনে কিচ্ছু করতে পারবে না। আর তোমার যদি সত্যি মন থেকে ইচ্ছে থাকে যে আমি এটা করবোই, করেই ছাড়বো, তাহলে এইটুকুনি শিওর যে তোমাকে কেউ আটকাতে পারবে না। ঠিক যেমন আমাকে যে যেটাই যা বলুক, আমি একটা কথাই আমার মাথায় ঢুকিয়ে নিয়েছি, সেট করে নিয়েছি। আমি এটাই সেট করেছি আমার মাথার মধ্যে যে যে যা বলুক আমি আমার কাজ করে যাবো। আমি ফার্স্টে যখন ভিডিও বানানো স্টার্ট করলাম, আমার না ক্যামেরাটা মানে বোকা বোকা লাগবে, আমি ক্যামেরার মধ্যে কথা বলবো, কে শুনছে, আমি কথা বলবো যদি কেউ একটা বাই চান্স রাস্তা দিয়ে যেতে বা পাশ দিয়ে যেতে যদি কেউ শোনে যে একা একা বকছে, কেমন একটা লাগছে। তারপরে ভেবে দেখলাম কে কী বলবে আমার ভাবলে হবে না, আমি কি ভাবছি সেটা আমার ভাবতে হবে। তো আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিলাম যে আমাকে ভিডিও বানাতেই হবে, বিশেষ করে তোমাদের জন্য, মানে আমার এই ছোট্ট পরিবারের জন্য যারা আমার ভিডিও দেখে কন্টিনিউ, সুন্দর সুন্দর কমেন্ট করে, লাইক করে, তাদের জন্য আমাকে অবশ্যই ভিডিও বানাতে হবে। তাই জন্য আমি এখন লেগে পড়েছি একদম মন দিয়ে কন্টেন্ট বানাতে। যে যা ইচ্ছে বলুক, যে যা বলুক, যা ইচ্ছে করুক, কমেন্ট করুক বাজে, তাতেও আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমি ভিডিও বানাবো।
তার জন্য তোমাদের একটু সাপোর্ট দরকার, একটু ভালোবাসার দরকার। তোমরা একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, আমার কিছু লাগবে না তোমাদের কাছ থেকে। তোমাদের যদি আমার ভিডিও কখনো ভালো লাগে লাইক করো, বেশি বেশি করে একটু কমেন্ট করো, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করো। এটাই বলার ছিল তোমাদের। তো এইখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে। কিছু খুচকাঁচ কাজ ছিল যেগুলো দেখলে করে নিলাম। আর এবার আমি যেটা করব, এই ফটোগুলো পরিষ্কার করব। এগুলো তো তখন করা হয়নি, শুধু এই দিকেরগুলো সব পরিষ্কার করেছি, এদিকে যা যা ছিল। এবার এই ফটোগুলো পরিষ্কার করে তারপর দেখি আর কি করা যায়। রান্না তখন কিছুই হয়নি, মানে ডালটা সেদ্ধ করলাম আর ভাতটা বসিয়েছি। এখনও তো পাঁপড় ভাজবো, পনিরের তরকারি করব, তার জন্য কি বাটাবুটি করতে হয় দেখি করি, তারপর তোমাদেরকে দেখাবো। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি ঘি, গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পনিরগুলো। পনিরে একদম হালকা হালকা করে ভাজতে হবে, আর ঘিতে যদি ভাজে তাহলে পনিরটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই জন্য আমি পনিরটাকে ঘিতে ভাজছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো রান্নাটা, আমি তো ঘিতেই করছি। দেখো আমার পনির ভাজা হয়ে গেছে। পনিরগুলো ঠিক এভাবে ভাজতে হবে, তাহলে নরম হবে। তোমাদেরকে আমি একটা দেখাচ্ছি, দেখো একদম নরম আছে পনিরটা, দেখো দেখেছো। এখানে একটা মশলা বানিয়ে নেব। এর মধ্যে আছে বাদাম, চালমগজ, পোস্ত আর আদা আর কাঁচা লঙ্কা। আর এখানে ভেজে নেব আলু। তোমাদেরকে তো আগেও বলেছি আলু ছাড়া আমাদের এতে কিছুই হয় না। এই তরকারিটাতে আলু না দিলেই খুব ভালো হয়, কিন্তু আমাকে আলু অ্যাড করতেই হবে, কারণ হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাই নাহলে খাবে না। এখানে দেখো আমার আলু ভাজা হয়ে গেছে। আর আলুটা কিন্তু এরকম ছোটো ছোটো করে কাটবে, ঠিক আছে? যেরকম আমরা নর্মালি আলু দিই মানে সোয়াবিনে বা ওরকম কিন্তু কাটবেন, এরকম সাইজ করে কাটবে, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। মানে তোমাদের ভাজতে ভাজতে ওটা প্রায় অর্ধেক ফ্রাই হয়ে যাবে। আর এখানে দেখো মশলা করা হয়ে গেছে। আর এই যে দইটা ফেটিয়ে রেখেছি। আর মেন যেটা লাগবে সেটা হলো কাসুরি মেথি। কাসুরি মেথি কিন্তু রান্নাটাতে অবশ্যই দেবে, তাহলে ফ্লেভারটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? এর মধ্যে অ্যাড করছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এর মধ্যে তোমরা টমেটো অ্যাড করতে পারো, আমার টমেটো নেই, শেষ হয়ে গেছে, তাই জন্য আমি এখন সস দেবো এর মধ্যে। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অ্যাড করলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এতে অ্যাড করবো না, কারণ হচ্ছে যেহেতু এটা আমার ছোটো বাচ্চা খাবে, তো তোমরা তোমাদের স্বাদ মতন লঙ্কা দিতে পারো। আর আমি এর মধ্যে অলরেডি শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে লঙ্কা বাটা দিয়েছি 3টে, এমনি অনেকটা ঝাল হয়ে যাবে। পনিরের তরকারি অবশ্যই চিনি দেবে, চিনি অ্যাড না করলে কিন্তু পনির তরকারি ভালো লাগবে না। অ্যাড করলাম নুন। এই যে ফেটিয়ে রেখেছিলাম দইটা, এবার টক দইটা দিয়ে দিলাম। তো দেখো ফাইনালি আমার চান হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে। আর এই যে আমার বাবাই। তোমার চান হয়ে গেছে? সত্যি? বাবাই, ও বাবা এবার কি করবে তুমি এখন? এখন ভিডিও করবো। ভিডিও করবে? হ্যাঁ, একটা নতুন ভিডিও করবো। ওই বাবা, এই শুনে আমার ছোট্ট বাবাটা। তো যেহেতু সানডেও ভিডিও করে বাবার সঙ্গে, মানে ওই যেটা হয় ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো, তাইও ভাবছে মনে এখন ভিডিও করবে। এইমাত্র ঠাকুরকে ওটা খেতে দিয়েছিলাম, বলে খেয়েছো, গোপাল বলে তুলে নিল। কি অবস্থা! খেয়ে নাও, খেয়ে নাও। ওটা গোপালেরই খাবার ছিল, যে তুমি রাত্রে খেতে পারোনি। আর দেখো তোমাদেরকে তো আর তখন রেসিপিটা পরে আর মানে লাস্টে কী কী দিলাম আর দেখানো হলো না। এই যে
তোমার হচ্ছে গিয়েতে কাসুরি মেথি দিয়েছিলাম লাস্টে, আর হচ্ছে একটু গরম মশলা অ্যাড করেছিলাম, আর কিছু দিইনি। এটা খেতে অসাধারণ হয়েছে। কারণ হচ্ছে আমি এই জন্যই বলছি, মুখে দেয় না, কারণ হচ্ছে ভাই খেয়েছে, ভাই এসেছিলো, ভাই খেলো, বললো হেভি হয়েছে রান্নাটা সত্যি। তো চলো, আর এই যে ঘড়িতে এখন বাজে বিকাল 5:30 মতন বাজে। বাইরের ওয়েদারটা দেখো কীরকম, একদমই চুপচাপ, কোনো হাওয়া টাওয়া নেই, কীরকম যেন গুমোট হয়ে রয়েছে একটা। তো মা, তো ঘুম থেকে উঠেছো? হ্যাঁ। কি খাবে তুমি এখন? এখন দুধ রুটি। দুধ রুটি খাবে? হ্যাঁ। এই বাবা রে। আর মা কি খাবে? তুমি চা। এই বাবা রে, চা দিবি? এই বাবা রে। তো আমি এখন চা বানাচ্ছি, চা খাবো। আমার বিকাল হয়ে গেছে, বিকাল হয়ে গেছে মানে এবার আমার চা চাই। চাটা খেয়ে তারপর তো দেখো এখানে হচ্ছে গিয়ে আমি এবার একটু করব রান্না বান্না। এবার ভাববে আবার কি রান্না করব। রান্না হচ্ছে গিয়ে, যেহেতু ভাই এসেছিলো, ভাই হচ্ছে গিয়ে ওর খিদে পেয়ে গেছিলো, ও বললো যে বৌদি আমার একটু খেতে দে, তো ওকে আবার খেতে দিয়েছিলাম। এবার সত্যি কথা বলতে গেলে আমি সবসময় চেষ্টা করি যে মানে আমাদের 3 জনের মতনই রান্না করা। রান্নাটা যে বেশি হবে, যে নষ্ট করব, সেরকম আমার একদমই ভালো লাগে না। আর বাসি খাওয়ার তো থাকলে, আমরা যদি বাসি খাওয়ার কেউ একটা খুব একটা খায় না, মানে আমার তো ভালো লাগে না বাসি ভাত খেতে। আর ও থাকলে ও খেয়ে নেয়, মানে তোমাদের দাদাভাই খেয়ে নেয়, কিন্তু ও পছন্দ করে না, মানে কি সবসময় বাসি বাসি। এমনি তো নিরামিষ খেতে ভালোবাসে না, আজকে নিরামিষ, তাই ভাবলাম ওর জন্য একটু অন্যরকম কিছু বানিয়ে দিই। তাই ভাবলাম যে পনির আছে, পনিরটাকে, যেহেতু আমিও পনিরই খাবো, তো পনির ওকে একটু ভুজিয়া বানিয়ে দিই, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন দিয়ে ওটা পনিরের ভুজিয়া বানিয়ে দেবো। আর আমার তো তরকারি আছে, আর শুধু ভাত করবো। আর বাবাই এখানে যে পড়ছে, ওর পড়া মানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি পড়িয়ে দিয়েছি। এবারে শুধু হচ্ছে গিয়ে লিখবে, লেখাও হয়ে গেছে, শুধু ওই 1-2টা লিখবে আর কমপ্লিট হয়ে যাবে। তারপর একটু বেরোবো, এখনও জানি না বেরোতে পারবো কিনা। তোমাদের দাদাভাই যদি ফোন করে বলে যে হ্যাঁ আসো, তাহলেই যাব। চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই। তো দেখো আমাদের আজকে বাজার নিয়ে এসছে তোমাদের দাদাভাই। ও যখন আনবে এক গাদা আনবে, আর যখন আনবে না তো আনবে না। সবজি তো খায় না, গাদা গাদা সবজি নিয়ে আসবে। এটা আমার ফেভারিট, গন্ধরাজ লেবু। গন্ধটা হেভি হচ্ছে তো। বুল্লু, এটা কী রে? চাল কুমড়ো, তাই না? ধরে বুঝতে পেরেছি। এই যে কত সবজি এনেছে, শুধু দেখো। দেখো এই হলো আজকের সবজি বাজার নিয়ে এসছে। এর মধ্যে হচ্ছে গিয়ে আছে কাঁকরোল, এটা বেগুন, ঝিঙে। মাম্মা বলো তো এটা কি? এটা কি? এটা নিচে করো, তোমাকে দেখাতে পারবো না। কি এটা বলো? মোচা। মোচা। আর এটা দেখো গন্ধরাজ লেবু। লেবু। আর এই যে পটল। এই যে পটল। এটার মধ্যে আছে চাল কুমড়ো। আর এটা ভেন্ডি, শসা।